কিরে দালাল, তুই আমার ভাইকে দেখেছিস পিঙ্ক টপ জিন্স ব্লু জিন্স পরা কোনো মেয়ের সাথে? আরে তোর কি বুকে ব্যথা লাগলো? প্রুফগুলো রেখেছিস? পাঠিয়েছিস মহামান্য আদালতে, যেখানটায় আমার ভাইয়ের বিচার হবে? ঠিক পাঠিয়ে দিয়েছিস। পাঠিয়ে যখন দিয়েছিস আবার বকছিস কেন? বিচারপতি তো বিচার করবেই না। তবু তোমরা তো ভিউয়ার্স জানাতে এসেছে। শোনো, এরকমও আমাদেরকে অনেকবার অনেক জায়গায় দেখেছে। দেখো, এই দিন আমি মেট্রোতে হেঁটে গেছি, আমার ফুটেজ নিয়েও কেউ ভিডিও করেছে। সন্দীপ একটা ফেমাস ফ্রেম। সন্দীপ অবশ্যই প্রচুর মানুষ সন্দীপকে ভালোবাসে, সন্দীপকে চেনে। যখন ও কোনো মেয়েকে নিয়ে কফি শপে যাবে, তার মানে ভেবে নিতে হবে মেয়েটা নিশ্চয়ই ফ্রেন্ড। কফি খেতে গেছে, ওতে চলে যায়নি সন্দীপ কাউকে নিয়ে। ওয়ো রুম, যেটা মর্কটের বউ ওয়োতে খাটে, সেসব জায়গায় যায়নি, তাই না? গেছে কোথায়? না, গেছে জাস্ট ফর একটা বান্ধবীকে নিয়ে কফি খেতে। সে বান্ধবীটা আসানসোলেই বাড়ি। সন্দীপ আসানসোলেই গেছে বেড়াতে। আসানসোলে যখন গেছে, সেও আসানসোলে, সে কোনো না কোনো সময় কোনো মারফত জানতে পেরে সন্দীপদার কাছে একটা রিকোয়েস্ট করেছে, সন্দীপদা আমি তোমাকে দেখা করতে চাই, তোমাকে দেখতে চাই, এক কাপ কফি খেতে চাই। এটা কি অপরাধ নাকি রে? জেল হয়ে যাবে আমার ভাইয়ের? আমার ভাইয়ের কি যাবজ্জীবন কারাদণ্ড হবে রে? নাকি আমার ভাই আর কিষাণুর কাস্টাডি পাবে না? কোনটা হবে? মানে গামলা প্রেম করেই চলে গেছে প্রেমিকের সঙ্গে, কথা নিচে চ্যাটার পটার, আর সেইগুলো নিয়ে গিয়ে তুই ন্যাকড়া দিয়ে একবারে মানে ল্যাঠা মাছ দিয়ে যে বমি করছে গামলার ভেতরে, সব চেটে পুটে পরিষ্কার করে নিয়ে, তবু গামলাকে আমাদের পরিষ্কার বলতে হবে। তো যে তুবড়া হওয়া গামলাটাকে ভালো করে পরিষ্কার করতে পারিস নি, মাজতে পারিস নি, তুই সেগুলো দেখিস না? তুই পড়েছিস আমার ভাইয়ের পিছনে? হ্যাঁ, তোকে হুড়কো কোন দিকে ঢুকাবো জানিস? হুম, তোর হুড়কো কোন দিকে ঢুকাবো? দয়াকার হাসবেন তো নয়, সেই বয়াকার বলি কি জয়াকার? তুই আমার ভাইয়ের দিকে তাকিয়েছিস? তুই জানিস ও কত স্মার্ট হয়ে গেছে? চলো, কথার ছলে আমি সন্দীপকে একটা প্রশ্ন করেই ফেলেছিলাম। আমি জানি, আমি যতই হোক দিদি ওর, তবুও কাকিমণির থেকে বয়সটা কম আছে বলে, হয়তো ভাই বলি বলে, ওকে একটা প্রশ্ন আমি করেছিলাম অন গড। কালকেই করেছিলাম অন গড বলছি। এ দেখো, পলাশ ছুঁয়ে দিব্যি কেটে বলছি, কালকেই জিজ্ঞেস করেছিলাম প্রশ্নটা। কি মন হয়েছিল বলে না, অবচেতন মন। আমি যখন আইনি পদক্ষেপে যখন যাব, আমি যার সাথে চলছি সে কতটা পারফেক্ট, সে কতটা পরিষ্কার, সেই বিষয়টা তো আমারও তাকে টোকা মেরে জানার কর্তব্য। সেই বিষয়ে আমি কালকে সন্দীপকে কথার খেয়ালেই একটা প্রশ্ন করে ফেলেছিলাম। জানি প্রশ্নটা খুব খারাপ, খুব বাজে প্রশ্ন করেছিলাম, কিন্তু করেছিলাম। কারণ যেটা গামলাকে আমরা চাইবো যে গামলা স্বচ্ছ থাকুক, তা সেইখানে ও সন্দীপকেও তো স্বচ্ছতা তার প্রমাণ দিতে হবে, তাই না? তো সেই জায়গায় ওকে একটা প্রশ্ন করেছিলাম। তা কী প্রশ্ন করেছিলাম অবশ্যই ভিডিওর ভেতরে তো তোমরা পাবেই। আর গামলা যে নোংরামি করেছে তার বহু 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 প্রমাণ, বহু, শুধু চ্যাট নয়, বহু ভিডিও রেকর্ডিং, বহু ভিডিও ফুটেজ, বহু প্রমাণ আমাদের কাছে আছে যে গামলা বিয়ে করে সংসার করছে। বিয়ে করে ও ওর প্রেমিকের বাড়িতে, মানে বিয়ে করে চোর বরের সাথেও সংসার করছে, তার বহু প্রমাণ আমাদের কাছে আছে, যেগুলো আমরা সাবমিট করছি। এটা গেল গামলার। আর সন্দীপের যদি এমন কোনো কিছু তোরা প্রুভ করতে পারিস, করবি, তা তোদেরও তো রাইট দিয়েছে, তোদেরও তো রাইট আছে। তবে আমি আমার ভিউয়ার্সকে বলতে চাই, সন্দীপের দিক থেকে তোমরা নিশ্চিন্তে থাকো। সন্দীপ এমন কিছু করবে না, সন্দীপ এমন কিছু তোমাদেরকে দেখাবে না। মানুষ দেখ, একটা ছেলে মানেই এই নয় যে সে কোনো মেয়ের সঙ্গে কফি খেতে যেতে পারবে না। একটা ছেলে মানে এই নয় সে কারোর সঙ্গে ঘুরতে পারবে না। আজকে এই সঙ্গীতার কথা বলো, এই প্রিয়াঙ্কার কথা বলো, এরকম অল্প বয়সের, যারা সন্দীপের থেকে বয়সে ছোট, অনেক মেয়ে আছে। কেউ তো মানে উকিলও আছে, কেউ ওকালতি পড়ছে, কেউ কলেজ গার্ল আছে, কেউ চাকরি করছে। অনেক মেয়ে আছে যারা সন্দীপকে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। তা বলে কি তাদের সাথে ও কফি শপে খেতে পারবে না, কফি খেতে পারবে না, চা খেতে পারবে না? তার মানে কেউ ডান্সিং কারে গিয়ে ডান্সিং করা পিকের মতন? মানে ভাবো ওর চিন্তাধারাটা কত নীচ, কত নিম্ন, কত নোংরা, যে ও একটা ছেলে আর মেয়ে মানেই দেখতে পায় পিকের ডান্সিং কারের মধ্যে নোংরামি। মানে ও কতটা মানে লো মেন্টালিটি। হ্যাঁ রে, তুই কি তোর বাবা মাকে ঘুম থেকে উঠে এটাই দেখতিস? তুই কি শুতে যাওয়ার আগেও তোর বাবা মাকে এটাই দেখতিস? মানে তুই এই ছেলে আর মেয়ে, মানে আর অন্য কোনো সম্পর্ক খুঁজে পাস না? পাস না খুঁজে? মা ছেলে, ভাই বোন, বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছাড়াও বেস্ট ফ্রেন্ড, কিচ্ছু খুঁজে পাস না?
জানি না ভাই ও কোন কালচারে বড় হয়েছে। তবে হ্যাঁ, তুই যদি এটাকেই কন্টেন্ট ভাবিস, তুই আমাদের সন্দীপকে প্রচুর প্রচুর মেয়েরা আছে যারা সন্দীপকে ভীষণ ভালোবাসে এবং সন্দীপের সাথে দেখা করতে চায়, আসতে চায়, তাহলে তো তুই প্রচুর কন্টেন্ট পাবি। তোর দেখিস ওই হেয়ার এক্সটেনশন যেটা পরে থাকিস, সেটা তোর সন্দীপকে নিয়ে কন্টেন্ট করতে 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 হাঁপিয়ে গিয়ে সবগুলো পেকে গেল। সাদা এক্সটেনশন নিয়ে বসে তুই তখনও সন্দীপের গার্লফ্রেন্ডই গুনে যাচ্ছিস, কী হবে? কি হবে বল? তখন প্রমাণ করতে পারবি যে আমার ভাই দুশ্চরিত্র, তোর গামলার মতন। তুই যে গামলাকে সাপোর্ট করিস, যে গামলার জন্য তুই এত মুখ বাজাস, যে গামলার জন্য তোর কমেন্ট বক্সে এত তোকে গালি দেওয়া হয়। দেখ গামলার কমেন্ট বক্সে এত গালি পড়েছে যে গামলা নিজের কমেন্ট বক্স অফ করে দিয়েছে। এটাকেই বলে সত্যের জয়। সত্য কথা বলতে দম লাগে, সত্যি কথা সত্যি হয়। ওর বাবা রামনবমীর দিন এসেছিল, ওইটা রামনবমী যেদিন ছিল মানে রবিবার, শনিবার বা রবিবার এরকম, সেই দিনকের ভিডিও, সেই দিনের ভিডিও। শনিবার ছিল, আমরা মনে হয় শুক্রবার কি শনিবার সেই সেই দিন যেদিন রামনবমী ছিল সেই দিনকার ফুটেজ ওর বাবা এসেছিল। তাহলে সেই দিনকার ফুটেজও কোন দিন জুড়ল? ওর দাদা বৌদি কবে আমাকে কমেন্ট করেছে একটা বোন, বলছে ইয়োগা ওর, হ্যাঁ ওর যে ওই হার্বাল প্রোডাক্ট খায় তার মিটিং ছিল রবিবার দিন, ওর বাবা এসেছিল শনিবারে। তাহলে শনিবারে ওর বাবা এসেছিল। ও এই রকম করে একদিনের ফুটেজ আরেকদিন, আরেকদিনের ফুটেজ আরেকদিন লাগিয়ে দেয়। ওর কোনো ঠিক নেই, সেই কারণে ও এত গালি খেয়েছে, সেই গালি খাওয়ার জন্য কমেন্ট বক্স অফ করে দিতে হয়েছে। এটাই সত্যের জয় হয়। সত্যি কথা বললে মানুষ গালাগালিও দেবে না, কমেন্ট বক্স অফ করতে হবে না। সন্দীপের এভরিডের ভিডিও তোমরা পাও, প্রতিদিনের। আর হ্যাঁ, সন্দীপ ওটা বান্ধবীর সাথে ঘুরতে গেছিল এবং সেটা আমি জানতাম না। আমি জানতাম না। চলো স্কিপ করো না, ভিডিওটা দেখো। অবশ্যই আমি জেনে নিয়ে কনফার্ম হয়ে ভিডিওটা করলাম যে তুমি কি এরকম গেছিলে বা এরকম ব্যাপার। তখন বললে হ্যাঁ তো একটা ফ্রেন্ড, এটা নিয়ে তো এমন কিছু না। তাহলে তো সত্যি মানুষের সঙ্গে তো কোথাও যাওয়া যাবে না, এক কাপ কফি খাওয়া যাবে না। তুমি বলো, তোমার সাথে আমি কেপিসিতে গেছিলাম, তখন প্রচুর মানুষের সঙ্গে আমার দেখা হয়নি? আর আমি তো জানি আমি যেখানে যাবো সেখানে আমার সঙ্গে মানুষের দেখা হবে। আমি তো কোনো গলি ঘুপচিতে গিয়ে দেখা করিনি রে বাবা। আমি ওপেন কফি শপে বসে কফি খেয়েছি। সে আমার একটা ভালো ফ্রেন্ড, সে অনেক দিন ধরে। আমার এরকম অনেক বোন আছে, অনেক বন্ধু আছে, বান্ধবী আছে যারা আমার সঙ্গে দেখা করতে চায়। আমি এত কিছুর ভেতরে ইনভলভ থাকি বলে দেখা করা হয় না। ওটা জাস্ট আমরা গেছিলাম কি নাম জানো, আসানসোল। কি জ্বলন, কি জ্বলন। তবে কি কোশ্চেন করেছি ভাইকে সেটা কিন্তু জানবা পুরো ভিডিওটা দেখে। কারণ এই দালাল তোর কোথায় কুটকুট করে রে, ওইখানটায় না খুব কুটকুট করে, মানে ফোকলা ল্যাটা মাছ নেওয়ার জন্যে দিচ্ছে না বল। ইস, সন্দীপের দিকে তাকাস না, ভুল করো। সন্দীপ ব্রহ্মচর্য পালন করছে, তাই স্কিপ না করে ভিডিওটা দেখো। গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা আমাকে এত ভালোবাসো, আমি একটু কাঁদলে তোমাদের যে এত কষ্ট হয়, আমারও কষ্ট হয়। আমারও কষ্ট হয়। তোমাদের ফোন, তোমাদের ভয়েস মেসেজ সব এসেছে এবং তোমাদের সেই কান্নার আওয়াজগুলো আমার চোখ থেকে জল এনে দিয়েছে। দেখো আমি চোখ খুলতে পারছি না। এবার যেটা তোমাদের বলার জন্য, যে আমার ভাই পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে গেছে। উফ, সব কোইন্সিডেন্স দেখো কালকেই মানে চারিদিকে বললাম না আমরা আট ঘাট সব কালকেই বেঁধে দিলাম, আজকেই আমার ভাইয়ের পরকীয়ার সামনে চলে এলো। কাল অবধিও ছিল, মানে কালকে তো আবার আমারটা ছিল, মানে তারাপীঠ মনে আছে, সেই তারাপীঠ যাওয়া নিয়ে 3-4 বার 3-4 রকমভাবে ভিডিও এসছে। আরে শোনো, কন্টেন্ট ভাই, এগুলোকে বলে কন্টেন্ট ক্রিয়েট করো, কন্টেন্ট তৈরি করো, কন্টেন্ট মানুষের মুখের সামনে দাও আর মানুষকে এন্টারটেন করো, কিন্তু হেডেক দিও না ভাই। এবার পাওয়া গেছে আমার ভাইয়ের পরকীয়া, পিঙ্ক টপ, ব্লু জিন্স, শপিং মল, তারপরে কফি শপ, তারপরে খাওয়া দাওয়া, এবং কফি শপে গিয়ে সেই কোনো খুপড়ির ভেতরে ঢুকে একদম অনেকটা গোপন টাইম স্পেন্ড করা। ইয়াস, একদম। দেখো, তোমাদের প্রত্যেককে একটা সত্যি কথা বলার জন্য আমি ক্যামেরাটা খুললাম। সত্যি কথা বলবো, যা বলিব সত্য বলিব। প্রথম কথা,
সন্দীপ যখন কেপিসিতে শুভদা ভর্তি ছিল, সন্দীপ যখন কেপিসিতে শুভদাকে দেখতে গেছিলো, ওখানে প্রচুর ভিউয়ার্স কি সন্দীপকে চেনে এবং সন্দীপের সাথে বারবার যেতে যেতে কথা বলতে এসেছে, ছুটে এসেছে, এই তুমি সন্দীপ দা না, এই তুমি সিম্পল লাইফের সন্দীপ দা না। সন্দীপ জানে সন্দীপ একটা ফেমাস। সন্দীপ ব্যাঙ্গালোরে সন্দীপকে সে দেখেনি, আমাকে সে দেখেনি, সন্দীপ কোনো দিন তাদের বাড়ি যায়নি, কিন্তু অথচ আমাকে সন্দীপকে ভালোবাসে বলে সে মেয়েটি আমার জন্য জান প্রাণ দিয়ে দিয়েছে। এবং মানে সন্দীপকে কৃষাণুকে ভালোবাসার জন্যেই জাস্ট আমার থ্রুতে ওদের সাথে কথা বা ভালোবাসা কিন্তু ওরা সন্দীপকেই ডে ওয়ান থেকে। প্রিয়াঙ্কার একটা ভিডিও তোমাদের দিয়েছি, দেখেছো, এবং সুন্দরভাবে বলেছে। তো সেখান থেকে সেই প্রিয়াঙ্কা, সন্দীপ কিন্তু আজও প্রিয়াঙ্কাকে দেখেনি, কিন্তু প্রিয়াঙ্কা সন্দীপকে এত ভালোবাসে যে সন্দীপ আর কৃষাণুর পাশে আমি আছি বলে আমার সমস্ত দায়িত্ব সন্দীপ ওই প্রিয়াঙ্কা নিয়ে নিয়েছে। মানে বুঝতে পারছো, শুভদার ট্রিটমেন্টে যত রকমের অফিসিয়ালি মানে হসপিটালেও এতটাও করেছে যে হসপিটালের ডক্টর অবধি ওকে বারবার বলছে আপনার মেয়ে, আপনার মেয়ে, মানে আপনার মেয়ে কোথায়। আমাদের থেকে ওর সঙ্গে কথা বলতে বেশি কমফোর্টেবল ফিল করছে। এগুলো হচ্ছে ভালোবাসা। তো সন্দীপকে প্রচুর মানুষ ভালোবাসে, হতেই পারে এমনই ভালোবাসার মানুষ যে সন্দীপের সাথে দেখা হয়েছে, তার সাথে সময় কাটিয়েছে বা কথা বলেছে, একটু খাবার খেয়েছে, শপিং মলে গেছে, কিছু কেনাকাটা করে দিয়েছে, এটা তো খারাপ কিছু আমি তো দেখতে পাচ্ছি না। তোমরা যদি দেখতে পাও বলো। একটা ছেলে যে বিগত 8-9 মাস ধরে তার লাইফটা একাই কাটছে, বন্ধুবান্ধবের সাথে কাটছে, হতে পারে যে কেউ আসানসোলে, ও কিছুদিন আগে গেছিলো বর্ধমান টু আসানসোল, সব পরপর কিন্তু ও ঘুরেছে। সেখানে হতে পারে যে আসানসোলে তুমি এসেছো, ওর কোনো ভিউয়ার্স যে ওকে হয়তো সুপরামর্শ দেয় বা অনেক অনেক, এখন কিন্তু অনেক ভিউয়ার্স আছে যারা সন্দীপের সাথে কিন্তু কথা বলে, প্রচুর ভিউয়ার্স আছে সন্দীপের সাথে কথা বলে, এবং তারা কেস সংক্রান্ত বলে, তারা হচ্ছে অনেক রকমভাবে সন্দীপকে হেল্প করে, অনেক রকমভাবে। তো তার ভেতরে কেউ না কেউ তো হতে পারে যে সন্দীপকে সে ফোন করেছে, সন্দীপকে ডেকেছে এবং ডাকার পর বলেছে যে আজকে একটু সন্দীপ দা তোমার সাথে দেখা করতে চাই, বা সন্দীপ ভাই বা সন্দীপ তোমার সাথে দেখা করতে চাই, বা আজকে কফি শপে আসো। আমাদেরকে কিন্তু প্রচুর মানুষ ইনভাইট করে, মাদারসাটে খেতে যাওয়ার জন্য করে। তারপরে তার মানে কলকাতায় তো এনি টাইম সবসময় আমাকে প্রচুর মানুষ ইনভাইট করে ফোন করেই, সীমাদি তুমি এখানে এলে কিন্তু আমার সাথে দেখা করবা, সীমাদি এখানে এলে তুমি আমার সাথে দেখা করবা, সীমাদি একদিন আমার বাড়িতে আসোস। এমনকি মাইকেল নগরের বোন আমার ভিডিওটা দেখছই, ও বোন নয় দিদি, সেও আমাকে কন্টিনিউ ইনভাইট করেছে সন্দীপ এবং কৃষাণুর সাথে দেখা করবে, কথা বলতে চাই, এবং ওদেরকে ইনভাইট করে যে ওদের বাড়িতে একদিন অন্তপক্ষে যেন আমরা যাই, গিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা করি বা একটা বেলা থাকি বা একটা রাত থাকি। প্রচুরবার আমাকে ফোনে ইনভাইট করে। যখন আসানসোল গেছেই সন্দীপ, সেখানে গিয়ে সে তো দেখা করতেই পারে, সে তো কথা বলতেই পারে, সে তার সাথে একটা সময় কাটাতেই পারে। এটা নিয়ে আর সন্দীপ একটা ফেমাস। দেখো আমি একটা 55 হলো, আমি ইয়ের উপর দিয়ে হেঁটে গেছি, কি স্টেশনটা যেন, যাই হোক ভুলে গেছি। দেখো আমি ওই মেট্রো দিয়ে হেঁটে গেছি, তাই আমার ছবি তুলে নিয়ে হনুমান মন্দির থেকে নেমেছি। হ্যাঁ এই লাজ, এদিকে এদিকে, ওকে দিও না। জয় বজরংবলী কি জয়, জয় বজরংবলী কি জয়। ফাইটিং চলছে, দেওয়া যাবে না বিস্কুট, না করছে, জিপ চকিয়ে লাভ নেই। তো সেখানে যেটা বলছিলাম, হতে পারে অসম্ভব বলে কিন্তু কোনো কিছু নেই। আমি মেট্রোর উপর দিয়ে হেঁটে গেছি, সেখানে ছবি তুলে কিভাবে এরা নোংরামি করলো, কুৎসা রটালো, যাচ্ছে তাই করলো, যদিও কি আমাদের কোনো কিছু যাই আসলো। তোমাদেরকে বলবো, তোমরা একটু ভেবে দেখো, একটা ছেলে আর একটা মেয়ে যদি কোথাও গিয়ে কফি খায়, এটা কি অপরাধ? সন্দীপ কি কোথাও লিখেছে, কোথাও বলেছে যে আমি প্রেম করছি, আমি একেই বিয়ে করব, আমি এ ছাড়া আমার শরীরের জ্বালা মিটছে না, তাই আমি এর সাথেই থাকবো? ও কি সন্দীপের বাড়িতে ফ্যামিলিতে অশান্তি করছে যে আমার আসানসোল থেকে তো চলে এসেছে, তাও বিগত প্রায় 1 মাসের ওপরে হয়ে গেছে। সন্দীপ কি এর ভিতরে আবার আসানসোলে গেছে? সন্দীপের কোনো ব্লগে দেখেছো যে সন্দীপ
আসানসোলে চলে গেল ছেলেকে রেখে, মাকে ফেলে রেখে, অসুস্থ বাচ্চা ফেলে রেখে, বা সংসারের দায়িত্ব পালন না করে গেল কি? গেল না। দেখো বারবার বলছি, সন্দীপের কর্তব্য একেবারে খুবই প্রত্যেকটা জিনিস। সন্দীপ একটা সঠিক বাবা, সন্দীপ একটা সঠিক সন্তান, সন্দীপ একটা সঠিক পুরুষ, কারণ পুরুষ বলেই ওর মুখে লাথি মেরে তাড়িয়েছে। তো সেই জায়গায় সেই ছেলেটাকে কি করে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। দেখো আমরা তারাপীঠে গেছিলাম অ্যাকচুয়ালি তোমাদেরকে সারপ্রাইজই দেওয়ার জন্যে। আমি বলেছিলাম যে বলবা না, আজকে যাচ্ছি বলবা না, কালকে যখন ওরা সবাই আমায় দেখবে তখন চমকে উঠবে, এটাই করা হয়েছিল। আর অ্যাকচুয়ালি আমরা যাবো কি যাবো না এটাও কনফিউজ ছিল। হঠাৎ করে সন্দীপ কিন্তু গাড়ি সার্ভিসিং করছিল, সেদিন গাড়ি ধোয়াধুয়ি করছিল, অনেক রাতে যাওয়া হয়েছে। কারণ সন্দীপ বাড়িতে বলছে, মা বললো মাকে গিয়ে বলবো, তারপর মাকে গিয়ে বলার পরও দেখো রেডি হয়ে বেরোতে একটা সময় লাগে। এবং সেখানে কি বলেছিল যে এইসব পুজো টুজো বা মন্দিরে যাওয়া হটকারিতা করে না গেলে অনেক সময় যাওয়াও হয় না, সেটা তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো। তো এরকম করে আমরা গেছি, গিয়ে ওখানে সময়টা কাটিয়েছি। সময় কাটানোর পর সেখানে যাওয়ার পর যে আমি বললাম তাহলে সারপ্রাইজটা কালকে দেবো আমরা। পরের দিন দেয়া নিয়ে কি, প্রথম হলো একই ঘরে সন্দীপের মা, আমি, কিষাণু, সন্দীপ চারজনা ছিলাম। বেড দেখো, এই দালালি দেখতে পাচ্ছিল, ওইদিকে একটা বেড, আর একটা বেড এইদিকে ছিল, তোমরা দেখতে পাওনি, ভালো করে দেখো, অমুক টাইম অমুক সেকেন্ডে এই কোনো একটা বেড আছে। কিষাণু ঘুমিয়ে যাওয়ার পর সন্দীপ ওই বেড ছেড়ে আই বেডে আসছে। প্রথমে এটা হলো, এটা অ্যানালাইজ করেও বের করেছে। তারপরে বেরোলো যেদিন সন্দীপের গার্লফ্রেন্ডের ব্যাগ দেখা গেল। গার্লফ্রেন্ড মানে ওই প্রেমিকা নয়, গার্লফ্রেন্ড মানে মেয়ে বান্ধবী। একটা মহিলার যদি ছেলে বন্ধু থাকতে পারে, একটা পুরুষের একটা মেয়ে বান্ধবীও থাকতে পারে। প্রচুর ভিউয়ার্স আছে, তারা সন্দীপের সেম এজও আছে, তারা সন্দীপকে, যে প্রিয়াঙ্কা কিন্তু সন্দীপ দা বলে ডাকে, কিন্তু প্রিয়াঙ্কার এজ কিন্তু সন্দীপের কাছাকাছি হতে পারে, যে ও হয়তো 32-33, এই হয়তো 28-29 এরকম হবে, মানে এরকম হবে। আমি বললাম কত আছে, তা বলে সন্দীপ আর প্রিয়াঙ্কা যদি এখন কোনো কফি শপে গিয়ে চা কফি খায় বা কোথাও কোনো শপিং মলে গিয়ে কিছু কেনাকাটা করে, এতে প্রেম হয়ে গেল? মানে রিলেশন, একটা ছেলে আর একটা মেয়ে থাকা মানেই নোংরা, একটা ছেলে আর মেয়ে পাশাপাশি যাওয়া মানেই শুধু সেক্স, বা একটা ছেলে আর একটা মেয়ে বন্ধু হওয়া মানেই কি বেড শেয়ার, ওই খুপড়ির ভেতরে গল্প গুজব আর চুমুচাটি জড়াজড়ি আর ওই মিউজিক্যাল ডান্সিং কার, মানে সেই পিকের ডান্সিং কার, মানে কতটা ওর নোংরা চিন্তাধারা। ও কি কোথাও দেখেছে যে ও সন্দীপ ওর সঙ্গে ওই ঘরের ভেতরে এমন কিছু করছিল যে ঘরটা নড়ছিল? দেখেছে? তার মানে মানুষের কথা বলতে বলতে কতটা লেভেল লেস করে ফেলে, কতটা নিম্ন শ্রেণীর এদের চিন্তাধারা। যদিও এ মাকে শোয়াতে দেরি করে না, যদিও এ দিদির সঙ্গে, আমার বয়স তো সন্দীপকে বারবার বলেছে আমি ভাইফোঁটা দিয়েছি, সন্দীপ আমার সন্তানের মতন, ও আমার সাথে সন্দীপকে শোয়াতে বেশিক্ষণ করেনি, তাহলে এটা তো অন্য ব্যাপার। তোমরা এর ভিডিও দেখো এবং সেইগুলো নিয়ে তোমরা চিন্তা করো এবং লাফালাফি করে তোমরা আমায় বলতে আসো। তোমরা বলো তোমাদের চিন্তাধারাটা, তোমরা বলো এর ভিডিওর চিন্তাটা তোমরা করো, যেখানটায় সন্দীপের মায়ের সাথে এক বিছনায় শুলে ও সেক্স করিয়ে দেয়, যেখানটায় আমরা ভাই বোন একসাথে পুজো দিতে গেলে আমার সঙ্গে সেক্স হয়ে গেল, যেখানটায় আমার প্রেগনেন্ট হয়ে তো বাচ্চা ওয়াশ হয়ে গেল, যেখানে এক তারাপীঠ নিয়ে যখন ওই মেয়েটার ব্যাগ দেখা গেল তখন আমি গেছিলাম তারাপীঠে ওদের বিয়ে দিয়ে নিয়ে আসতে, বিয়ে দেওয়াও হয়ে গেল। মানে একটা থিঙ্কিং, একটা চিন্তার লেভেল একদম আউটবাস্ট। কেন রে ভাই? গামলাকে বলা হয় গামলা করেছে, গামলার এমন চ্যাটিং আছে যেগুলো কেউ তোমরা জানো না। সন্দীপের এমন কোনো চ্যাটিং গামলা রিভিল করতে পারেনি বা গামলা খুঁজে পায়নি যতক্ষণ গামলা সন্দীপের কাছে ওয়াইফ হিসেবে ছিল। কিন্তু সন্দীপ খুঁজে পেয়েছে এবং প্রমাণ পেয়েছে যে গামলা তার প্রেমিকের সঙ্গে বিবাহিত থাকাকালীনও তার হাজব্যান্ডকে চিট করে তার প্রেমিককে মনের ভালোবাসার চ্যাট করছিল এবং আরও কী করছিল। তাছাড়াও কমিউনিটি পোস্টে এই মেয়ে নিজে স্বীকার করেছে যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি আর আমি ওর হাত ধরেছি। আমাদেরকে কন্টিনিউ বলেছে যে ওই গাড়িতে ও নেই, ও বন্ধু দেখালে কোনো অসুবিধা নেই, আমার পাশে ও নেই, আমরা চারজন মিলে গেছি, আমার মা, ঠাম্মি, আমি আর আমার বৌদি আর সোনা কাকার রেজিস্ট্রি করা ওয়াইফ।
এরা গেছে, ব্যাস। তার ভিতর থেকে আমরা আরেকটা মানুষকে খুঁজে পেয়েছি, সেই মানুষটাকে, যে মানুষটার জন্যে ও বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে, যেই মানুষটার সাথে ও ও ওর শ্বশুরবাড়ি থাকাকালীন হাতে নাতে ধরা পড়েছে। বউ বেরিয়ে আসার প্রায় 8-9 মাস পর সে যদি ছেলের কোনো গার্লফ্রেন্ড, বলতে নোংরা গার্লফ্রেন্ড না, মেয়ে বান্ধবী হতেই পারে, এবং মেয়ে বান্ধবীর সাথে যদি কোথাও খেতে যায়, শপিং মলে গিয়ে তাকে যদি কিছু কিনে দেয়, যদিও প্রমাণ নেই, প্রমাণ ও দিতেও পারবে না। আমরা যেমন ফোকলার সাথে গামলার সাথে গামলার মা আর একজন ছিল, যারা একসাথে বিরিয়ানি খাচ্ছিল, আমরা কিন্তু ছবি দিয়ে দিয়েছিলাম, কারণ ও মানে সন্দীপের নামে মিথ্যে অ্যালিগেশন লাগিয়ে বেরিয়েছে। এখানে কিন্তু সন্দীপ কোনো মিথ্যে অ্যালিগেশন ওর ওয়াইফের নামে লাগাচ্ছে না, ও টোটালি মিথ্যে কথা বলে গেছে, কন্টিনিউ মিথ্যে কথা বলে গেছে। সেই মিথ্যেটা অবশ্যই আমরা কখনো মেনে নিইনি, মেনে নেব না। আর একটা কথা, সন্দীপের লাইফে কি করবে না করবে, সন্দীপের প্রচুর ফ্যান ফলোয়ার্স আছে। সন্দীপ রাস্তায় বেরোলে সন্দীপও জানে আমার কেউ না কেউ ছবি তুলতে পারে, কেউ না কেউ ভিডিও করতে পারে। সে জায়গায় সন্দীপ কখনোই এমন কোনো রকমের কাজ করবে না বা চলবে না। কালকে কথার চলে আমি কিন্তু একটা প্রশ্ন সন্দীপকে করে ফেলেছিলাম, জানি না, আমি কিন্তু কাল কথার ছলেই করে ফেলেছি। তখন কিন্তু সন্দীপ একটা কথা আমায় বলেছিল, আমি বলছি যদি গামলার মেডিকেল টেস্ট হয় ভাই, তোমাকেও রেডি থাকতে হবে, তোমারও কিন্তু মেডিকেল টেস্ট হবে। সন্দীপ কিন্তু বুক ঠুকে আমায় বলেছে যে ইয়েস আমি রেডি, কারণ ওর মতন আমি নোংরা নই যে নোংরামি গিরি করে বেড়াবো। আমি আমার মেডিকেল টেস্ট দেওয়ার জন্য প্রস্তুত। তাহলে যদি গামলার মেডিকেল টেস্ট হয়, নিশ্চয়ই সন্দীপেরও মেডিকেল টেস্ট হবে, তাই না? দেখো, আমি কিন্তু এ যেমন কালকেই তথ্য হাতে পেয়েছে, তেমনি কালকেই আমি হঠাৎই এই প্রশ্নটা করে উঠেছি যে যখন আমরা সোনা হোটেলে খেতে যাচ্ছিলাম, তখন যে দেখো, যখন এগুলো আইনি পথে যাবে, তখন কিন্তু গামলার মেডিকেল টেস্টের জন্যে অবশ্যই অ্যাপিল করতে পারে আমাদের লয়ার। তখন কিন্তু তোমারও সেম, ওরা তোমাকেও কিন্তু মেডিকেল টেস্টের জন্যে অ্যাপ্রোচ করতে পারে, তখন কিন্তু তোমাকে মেডিকেল টেস্ট দিতে হবে। সন্দীপ এক কথায় বলেছে আমি রাজি, আমার কোনো অসুবিধা নেই, কারণ ওর নোংরা মেয়ে ছেলের মতন আমি নোংরামি করে বেড়াই না। তাহলে একটা বন্ধু আজকে যদি দালাল ওর সন্দীপের সম্বন্ধে এটা বের করতে পারে, আসানসোলে ওর কোনো বান্ধবী আছে, অ্যাজ এ বান্ধবী হতেই পারে, ও তোর ওয়াইফকে চিট করেনি রে ভাই। ওয়াইফ বাড়িতে থাকাকালীনও কখনো কোনো বান্ধবীর সাথে ডেটিং করতে যায়নি, মানে ডেটিং বলতে এই কফি শপে কফি খাওয়া বা শপিং মলে গিয়ে কিছু কিনে দেয়া। ডান্সিং কার কি নড়তে দেখছিলি নাকি রে দালাল? ইস, তোর না খুব সবার ওই নুনুর ভেতরে গিয়ে তুই আটকে থাকিস, বুঝি না কেন। সোমনাথের পুরুষত্ব নেই, সন্দীপ সোমনাথ নাকি বারের আগে সারা সপ্তাহে কিছু করে না, ওই বার করে কিছু করে। আর ওদিকে সন্দীপ তো অ্যাক্টিভই নয়, মানে ওর ওয়াইফের সাথে একদম লড়াই যুদ্ধ করতে পারেনি, তারপরে ওর কাছে কী করে গার্লফ্রেন্ড টিকবে? আবার তুই তো অনেক রকমভাবে আমার ভাইকে পটানোর চেষ্টা করছিস। আমার ভয়ের বাড়িতে না একটা লম্বা লাঠির মধ্যে একটা ঝাঁটা বাঁধা আছে, যেটা দিয়ে উঠোন ঝাঁট দেওয়া হয়, ওই ঝাড়ু দিয়ে এমন বাড়ি তোর মুখে চোখে মারবো না, তোর এক্সটেনশন করা চুল উড়ে গিয়ে পাখার সঙ্গে লটকে থাকবে। পাখা না, বাঁশ গাছের ওপরে তাকাবি তো একবারে, চোখ একবারে। তুই যতই মানুষের কাছে অপপ্রচার করার চেষ্টা কর, আমার মনে হয় না তুই কার্যসিদ্ধি হবি। তুই অনেক চেষ্টা করেছিস, উফ, এতদিন পর তোর মাথা থেকে এলো যে না, এইবার ওই গাড়িটার ভেতরে সীমা ছিল। কিমা কি সীমা, তোমার কিমা মানে কিমা ছিল, এবং তার বয়ফ্রেন্ডের সাথে। তোদের বিশাল দিমাগ রে ভাই, বিশাল দিমাগ। তোদের এই দিমাগ ঘাঁটতে ঘাঁটতে দিন ফুরিয়ে যায়। তারপরেও ছিল কি জানো, আরেক জায়গায় ভুলে গেলাম কি জানো, বিশাল দিমাগ খাটিয়ে বের করেছে তারাপীঠের, গতকালকে রাতের ভিডিওই, যে ওই তারাপীঠের না, এইবার ও ফাইনাল, ফুল অ্যান্ড ফাইনাল ওই গাড়িটাই, সামনের গাড়িটাই ছিল। ও টোটোওয়ালা, আমার টোটো, আমার 4 চাকা সবই আমার বয়ফ্রেন্ডের, আমি তো আরামসে চলি। হিংসা হচ্ছে তোর? নিবি টোটোওয়ালাকে? নিবি টোটোওয়ালার সঙ্গে টোটোকে ফ্রি নিবি?
আমার মনে হয় তো টোটোওয়ালা, টোটো ভাইটাও বেশ সুন্দর দেখতে, যথেষ্ট সুন্দর, লেখাপড়া জানা, এবং ওর ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো। নিবি? চাই। অন্য কেউ জুটছে না, রাহুল তো পাত্তা দিল না। এদিকে তোর হচ্ছে ফোকলাও তো, ফোকলার ল্যাটা মাছ তোর মুখে গুজলো না। তাহলে কি, কাকে নিবি এখন? এই টোটোওয়ালা, টোটোওয়ালা চাই না কোনটা চাই? কাজল পরবি? কাজল, কাজল চোখে চোখে, লাইনার ওপর নিচ, তুই তো আবার কাজল না পরে ভিডিও করতে বসিস না। করবি? নিবি? চাস? বল, আরে বল আমায়, কাকে নিবি? টোটোওয়ালা না কাজল, কোনটা? ওইদিকে তো ফোকলা ল্যাঠা মাছ দিল না, এইদিকে ইয়েও দিল না। ভাইয়ের দিকে, ভাই আমার ভাই চাই। জাম্বু জাম্বু করার কতদিন ঝুললি, তাতেও পুছলো না। কি বল, এই মিথ্যে বদনাম রটাচ্ছিস কেন বল? কি পারবি মিথ্যে বদনাম রটিয়ে বদনাম করতে ওকে? কিচ্ছু পারবি না। সন্দীপ এতটাই নিজেকে পরিষ্কার রেখেছে, যতই করো বাহানা, যতই করো না না না, সন্দীপ না চাইলে কেউ সন্দীপের কাছে আসবে না। যতই করো বাহানা, যতই করো না না না। তো সন্দীপের বন্ধু যেখানে মন চায় সেখানে যাবে। ও যদি প্রেম করে, ও যদি ডিভোর্স না নিয়ে, ও যদি এত রঙ্গ তামাশা করতে পারে, আমার ভাই স্বাধীনভাবে গিয়ে কফিতে শপে গিয়ে এক কাপ কফি খেতে পারে না? এটা যদিও আমি জানি না। যাক, তাহলে যখন আমার দালাল তোর কাছে যখন ওই ফুটেজ চলেই গেছে, যা কোর্টে জমা দে। দেখ, আমার ভাইয়ের একটা কঠিন শাস্তি হবে। আমার ভাইয়ের যদি পারিস, দেখ তোদেরও রাইট আছে যে তোদের আমার ভাইকে ইয়ে করার, ডিফেন্স করার, তোদেরও প্রমাণ জোগাড় করে রাখতে হবে। তুই রাখ, যা কোর্টে জমা দে, ভালো থাক। আর আমার ভাই তো কৃষ্ণ, প্যাপা প্যাপা প্যাঁ প্যাঁ প্যাঁ, আমার ভাই বাঁশি বাজাবে, আর সব মেয়েরা এসে আমার ভাইয়ের চারিপাশে একদম অষ্টসখী হয়ে এইরম 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 করে নৃত্য করবে। আর তুই আমার ভাইকে দেখবি আর চলবি আর লুচির মতো ফুলবি। ওটা আমার ভাই, হতেই পারে, হতেই পারে, তো হবে না? আমার ভাই বলে কথা। আর আমার ভাই তেমনই স্মার্ট, দিনকে দিন তৈরি হয়ে যাচ্ছে আরও, তেমনই হ্যান্ডসাম। ওর সঙ্গে প্রত্যেকটা দিদি, ভাই, বোন, বন্ধু ওর সঙ্গে দেখা করতে আসতেই পারে। তুই ফুটেজে নিতে থাক আর ভিডিও করতে থাক, একদিন দেখবি তোর এক্সটেনশনগুলো সব পেকে গেছে। ইয়েস, ইয়েস, ইয়েস। একবারে দারুণভাবে আমার ভাই সারাক্ষণ অষ্টরম্ভা নিয়ে ঘুরছে কৃষ্ণের মতো বাঁশি বাজিয়ে, আর তুই আমার ভাইয়ের পেছনে শুধু ছবি তুলে তুলে বেড়াচ্ছিস। ও মাই গড, ও মাই গড। কে, কি, কি বলো, কি, কি বলতে চাও বলো? তুমি মাম্পিকে কেন কামড়েছ? মাম্পিকে কেন কামড়েছ? কেন কামড়ালে মাম্পিকে? কেন? কি? এক্ষুনি চলে আসবে, বাইরে যায়, গরম ভাপ নেয় আর এসি রুমে ঢুকে পড়ে। তাই যতই তুমি চেষ্টা করো, আমার ভাইয়ের কপালে তুমি কলঙ্ক লাগাতে পারবে না, কারণ তোমার গামলা, তুবড়া হওয়া গামলার গায়ে কলঙ্কই কলঙ্কিত। তাই ওর কলঙ্ক ওর মুছতে থাকো, গামলা মাজতে থাকো, গামলা সাফাই করতে থাকো, কিন্তু সন্দীপের গায়ে একটুও কলঙ্ক লাগাতে পারবেন না। নো মিন্স নো। কারণ সন্দীপ রে ভাই, ও নিজেকে অতটাই স্বচ্ছ আর পরিষ্কার রাখে। তোমরা ভিউয়ার্সরা নিশ্চিন্তে থাকো। এরকম তো ভাই কত মানুষ সন্দীপকে ভালোবাসে, কত মানুষ সন্দীপের বাড়িতে আসতে চায়, ফটো তুলতে চায়, ওর সাথে দেখা করতে চায়, ও যেখানেই যায়। তাও তো কোনোদিন আগাম জানায় না যে আমি অমুক জায়গায় অমুকখানে যাচ্ছি। হয়তো ওই ভিডিওটা জানিয়েছিল, সেই কারণে মানুষ দেখা করতে চাইলে। দেখো, আমরা আমাদের ভিউয়ার্সের জন্যই আজকে এখানে। তাই কোনো ভিউয়ার্স যদি তার পরিচিত এরিয়ায় আমাদের দেখা হয়ে যায়, কথা বলবো না, তার সঙ্গে বসবো না, সে যদি চায় এক কাপ কফি খাবো না, তা তো নয়। সবাই তো ওর মতো চামান নয়, ওর মতো চামচিকের নয় যে ওকে কেউ দেখতে পায় না, ওকে দেখলেই ভিউয়ার্সটা জুতো ঝাঁটা নিয়ে দৌড়াবে যে সীমাদি যদি ওই দালালকে কোথাও দেখি না ফেলে মারবো, তা তো নয়। সন্দীপের পেছনে পেছনে মেয়েরা ঘুরে, সন্দীপের সঙ্গে ছবি তুলতে চায়, সন্দীপের সাথে বসে কথা বলতে চায়, এক কাপ কফি খেতে চায়।
তো আমার মনে হয় যারা সন্দীপের দিদি তাদের তো প্রাউড হওয়ার কথা যে আমার ভাই অনেকটা এখন ধীরে ধীরে নিজেকে রিকভারি করছে, মানুষের সঙ্গে মিশছে, কথা বলছে। যে সন্দীপ মানে লজ্জায় সবসময় মুখ লুকিয়ে থাকতো, সে সন্দীপ এখন 10 জনের সামনে কথা বলতে পারছে। ও এখন যথেষ্ট পরিমাণে আমাদের মানে থানায় গিয়ে পুলিশ অফিসারদের সাথেও সুন্দরভাবে কথা বলতে পারছে, যে সন্দীপ সত্যি ভয় পেত। তা আমরা তো ভীতু সন্দীপকে পছন্দ না, আমাদের এই স্টাইলিস্ট এবং বেশ সুন্দর, সকলের কাছে নিজেকে মানে সৎ, যে প্রুভ করতে পারবে, কথা বলতে পারবে, মিশতে পারবে, সত্যতা তুলে ধরতে পারবে, সেই সন্দীপকে দরকার। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।